বাইবেলে বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট পুরানো নিয়মে হিব্রু ইব্রানি ভাষায় নাহনু শব্দটি পূর্বে থেকে ব্যবহার হয়েছে। বনু ইসরায়েল হলো একটি বিশেষ জাতি। আল্লাহ তাআলা এই জাতিকে একটি মর্যাদা দেন নাই, শত শত মর্যাদা দিয়েছেন। কখনো মেঘ তাদের পিছনে পিছনে আসছে, কখনো পাথর থেকে পানি বাহির হচ্ছে, কখনো পানি কোলা হচ্ছে এবং তাদের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হতে দেখেছে, মুসা আলাইহিস সালামের হাত সাদা হতে দেখেছে। এখন খ্রিস্টান ধর্মে এটিকে বলে দ্য লাস্ট সাফার, শেষ খাবার। এটার পুরোপুরি পেন্টিং আছে এবং তারা এটা নিয়ে উদযাপন করে। আপনি লাস্ট সাফার ইন্টারনেটে সার্চ করে দেখবেন। কিন্তু এই বিষয়টি এখানে বলা হয় না। এই আয়াতের যে কথাটি বলা হলো, চিত্র আছে ওখানে, আপনি চিত্র দেখবেন তারা খুশি খুশি খানা খাচ্ছে, কিন্তু যে সতর্কবাণী তা এখানে উল্লেখ নেই। তাদের খ্রিস্টানদের মধ্যে এটা আলোচনা নেই। শত শত উদাহরণ। কোরআন একটি সংক্ষিপ্ত তাবির, এক্সপ্রেশন, অভিব্যক্তি ব্যবহার করবে এবং বাইবেলের পণ্ডিত এবং তাদের ইতিহাসের যে বিকৃতি আছে শত বছর ধরে, তার একটি ছোট মন্তব্য দিয়ে পুরো বিষয়ের সমালোচনা করা হয়ে যাবে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ আমরা গত অধ্যায়টি সম্পূর্ণ করার জন্য একটি ছোট বিষয় যোগ করব এবং তারপর সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য আমরা শব্দটি ব্যবহার হয়েছে। যেমন কোরআনে আপনি দেখবেন আমরা সৃষ্টি করেছি, আমরা করেছি, আমরা পানি অবতরণ করেছি এবং আমি শব্দটিও ব্যবহার হয়েছে। আনা, আমরা, নাহনু। যখন আমরা প্রার্থনা করি আন্তা, তখন আপনি, বা যদি আমরা ভালোবাসার সাথে বলি তুই, তুই আমার রব, আন্তা। হুয়া শব্দটি ব্যবহার হয়েছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই প্রনাউন্স উচ্চারণকে জমির বলে। তাই একটি হলো বক্তা, মুতাকাল্লিম, আমি এবং আমরা উভয় ব্যবহার হয়েছে, অর্থাৎ এক বচন এবং বহু বচন উভয়টি ব্যবহার হয়েছে মুতাকাল্লিম, বক্তার ক্ষেত্রে। এবং অন্যদিকে মুখাতব, শ্রোতা বা আপনি শব্দটি শুধু আন্তা ব্যবহার হয়েছে, আপনি, যেটা ওয়াহেদ, একক হয়। আরবিতে আন্তুমাও আছে, যার মানে হলো তোমরা দুইজন, এবং আন্তুমও আছে, যার মানে হলো তোমরা সবাই। আল্লাহ তাআলার জন্য একটি ব্যবহার হয়েছে, আপনি। এবং তারপর শেষ হলো হুয়া, গায়েব, যা অনুপস্থিত ব্যক্তির জন্য ব্যবহৃত হয়। আরবিতে হুয়া ছাড়াও অনুপস্থিত ব্যক্তির জন্য হুমা এবং হুমও আছে। হুমা মানে হলো তারা দুজন, হুম মানে হলো তারা সবাই। তো এই প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করে, তোমরা বলো যে তোমাদের এক ঈশ্বর, উপাসক এক, তাহলে কেন সে নিজের সম্পর্কে উই, আমরা শব্দ ব্যবহার করে? তাহলে প্রথমে এটা বোঝার চেষ্টা করা যাক। প্রথম কথা হলো, যদি এটি সত্যি বহুবচন হতো তাহলে শুধুমাত্র বক্তা, মুতাকাল্লিমের ক্ষেত্রে নয়, শ্রোতা এবং গায়েব, অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে হতো। এখানে শুধু মুতাকাল্লিমের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, বক্তার ক্ষেত্রে। তাহলে তো শ্রোতার ক্ষেত্র আন্তুম ব্যবহার হতো এবং অনুপস্থিত ক্ষেত্রে হুম ব্যবহার হতো। তাহলে প্রথম কথা হলো, বাকি দুইটি ক্ষেত্রে এটি নেই, শুধুমাত্র মুতাকাল্লিম, বক্তার ক্ষেত্রে ব্যবহার হয়েছে আনা এবং নাহনু। আমি এবং আমরা উভয় ব্যবহার হয়েছে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয়ত, বাইবেলে বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট পুরানো নিয়মে হিব্রু ইব্রানি ভাষায় নাহনু শব্দটি পূর্বে থেকে ব্যবহার হয়েছে খোঁজার জন্য। এটি কোনো নতুন বিষয় নয় এবং কোরআনে আবিষ্কার নয়, এবং ওহির মধ্যে এর প্রমাণ আগে থেকে বিদ্যমান। তৃতীয় কথা হলো, প্রাচীন ভাষায় এবং আজও অনেক সময় যার পুরাতন ভাষার প্রভাব আছে, যেভাবে রাজকীয় ভাষার প্রধান ছিল, তারা আমরা শব্দটি ব্যবহার করে। যেমন কোনো রাজা বলতো আমি সিদ্ধান্ত নিয়েছি, তবে তিনি এটা বলতেন না যে আমি সিদ্ধান্ত নিয়েছি, বরং বলতেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নবাবী শৈলীতে মানুষ এখনও বলে আমরা এসেছি, আমরা এসে গেছি। দ্বিতীয় বিষয় হলো, আরবি ভাষায় অন্যান্য ভাষার মতো আমরা শব্দটি ব্যবহার হয় রাজকীয় প্রদর্শন এবং নিজেকে বিশেষ অবস্থান প্রদর্শন করার জন্য। ঠিক আছে, তারপর আরেকটি প্রশ্ন উঠে আসে, ঠিক আছে, যদি রাজকীয় প্রকাশ পায় তাহলে আমি শব্দটিও কেন ব্যবহার হয়েছে? আমি শব্দটি আবার কেন ব্যবহার হচ্ছে? আনা তাওয়াবুর রহিম, আমি তাওবা কবুল করি, আমি বারবার তওবা কবুল করি। তাই আনা শব্দটিও ব্যবহার হয়েছে। এই শব্দ দুটির পার্থক্য বুঝতে গেলে দুইটি বিষয় মনে রাখার দরকার। প্রথমত, আপনি লক্ষ্য করবেন যে আমি ইলতিপাতের কথা বলেছিলাম, যে একটি একক থেকে হঠাৎ করে বহুবচনে পরিণত হবে, অথবা অতীত থেকে হঠাৎ করে বর্তমানে, ভবিষ্যতে পরিণত হবে। আপনাদের মনে আছে আশা করে। ঠিক তেমনি মাঝে মাঝে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে কথা বলবেন এবং সে শব্দটি ব্যবহার করবেন, যা অনুপস্থিত ব্যক্তির জন্য ব্যবহার হয়। এবং আপনি লক্ষ্য করবেন যে হঠাৎ আল্লাহ তাআলা বলা শুরু করবে, আমি পানি অবতরণ করি। আল্লাহ তাআলা সম্পর্কে কথা বলা হচ্ছিল, তিনি এটা করেন, তিনি ওটা করেন, তিনি এটা করেন, এবং হঠাৎ বলেন আমি পানি অবতরণ করি, আমি বৃষ্টি পাঠাই। আমরা শব্দটি অনেক স্থানে যখন পানির সাথে আসে আমরা শব্দটি চলে আসে।
অর্থাৎ আল্লাহ তাআলার রাজত্বের একটি বিশেষ প্রতীক হলো কি পানি। এবং সম্ভবত আল্লাহ তাআলা নিজেও এর দিকে ইঙ্গিত করেছেন যে কানা আরশুহু আলাল মা, তার আরশ পানির উপরে রয়েছে, তার আরশ পানির উপরে। এখানে পৃথিবীতে বলা হয়েছে যে আল্লাহ তাআলার নৈতিকতার সবচেয়ে বড় প্রতীক হলো জীবন। এবং এ সম্পর্কে বলা হয়েছে যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রতিটি জীবন্ত জিনিস আমরা পানি থেকে সৃষ্টি করেছি। সুতরাং পানির সাথে আল্লাহ তাআলার রাজত্বের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ঠিক আছে, অন্য একটি বিষয় যা বুঝতে হবে তা হলো ইলতিফাতের মধ্যে হয় যখন আপনি হুয়া অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে কথা বলছেন, তখন এর উদ্দেশ্য অন্য কারো উপকারের কথা বলা। আর একটা প্রশ্ন আছে যে আল্লাহ তাআলা যদি নিজেই কথা বলছেন তাহলে কেন তিনি হুয়া ব্যবহার করেছেন? আপনি নিজের সম্পর্কে কথা বলছেন, আমি নিজের সম্পর্কে কথা বলছি, আমি তো এটা বলবো না মহিউদ্দিন ক্লান্ত হয়ে গেছে, মহিউদ্দিন কালকে অসুস্থ ছিল, মহিউদ্দিন গতকাল খাবার খেয়েছে, শুনতে কেমন লাগছে? আমি নিজের সম্পর্কে নাম নিয়ে বলছি, আজ তার দেরি হয়ে গেছে। আমি নিজের সম্পর্কে কথা বলছি, আমি শব্দ ব্যবহার করব। যদি আমি আমার রাজত্বের কথা বেশি ভাবি তাহলে আমরা শব্দটি ব্যবহার করব। আমরা দেরি করে পৌঁছেছি, হাম তশরিফ রে আয়ে হে, আমরা পৌঁছেছি। কিন্তু আমি এখানে বসে এটা তো বলবো না যে তিনি এসেছেন, আমি তো এটা বলবো না। কিন্তু আল্লাহ তাআলার কথা হলো কোরআন, কিন্তু কোরআনে বলা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিখিয়েছেন। কথাগুলি কার? এটি আল্লাহ তাআলার কথা। তাই প্রত্যাশা ছিল আমি কোরআন শিখিয়েছি বা আমরা কোরআন শিখিয়েছি এমন বলা, কিন্তু কোরআন আল্লাহ তাআলা বলছেন রহমান কোরআন শিখিয়েছেন। এর কি সুবিধা যে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে কথা বলছেন যেন তিনি নিজের কথা বলছেন না। আচ্ছা, নাহনু ওর দিকে আমরা পরে আসব। এখন লক্ষ্য করেন আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন যে যাক্কির বিল কোরআন মান, কোরআনের মাধ্যমে স্মরণ করিয়ে দাও, কোরআনের মাধ্যমে একে অপরকে উপদেশ দাও। এই শব্দগুলো এবং তারপরে বলা এবং শেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। যদি আমি আপনার সাথে কথা বলি তাহলে আমার সম্পূর্ণ উদ্দেশ্য কি? আমার হৃদয়ে কিছু আছে বলার, তা আমার মনে যা কিছু আছে আমি শুধু বের করতে চাই, বের করে আনতে চাই। কিন্তু যখন আমি শেখাচ্ছি তখন আমার নিজের চিন্তা নয়, নিজের ভাবনা নিয়ে নয়, আমি জানি, আমি তো জানি, আমি যখন শেখাচ্ছি এটা আমি জানি, তখন আমি এক বাক্যই বলে ফেলতে পারবো। যখন আমি শেখাচ্ছি তখন আমি ভাবি যে কীভাবে বললে ছাত্রের যে শুনতেছে তার উপকার হয়, আপনার কাছে কথাটা পরিষ্কার হয়, ছাত্রের কাছে কথাটা পরিষ্কার হয়। অর্থাৎ কথা বলার সময় আমার সমস্ত মনোযোগ আমার নিজের উপর থাকে, আমার উপর। শেখানোর সময় শিক্ষকের সম্পূর্ণ মনোযোগ কার উপর থাকে? ছাত্রের উপর, শিষ্যের উপর, তাই না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লামাল কোরআন, কোরআন তিনি শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন তিনি। শেখানোর সময় সমস্ত মনোযোগ কথাবার্তার ধরন, কিভাবে বলা হবে, কি উদাহরণ দেওয়া হবে, বাক্যগুলি কিভাবে হবে, প্রথমে কি হবে, পরে কি হবে, কারিকুলাম থাকে। কারিকুলামের বিবেচনা কে করে? শিক্ষক করেন। যে শিক্ষক পড়াচ্ছেন সে করেন। আল্লাহ তাআলা শিক্ষক কোরআনের, আল্লামাল কোরআন। তাই তিনি যে কথা বলছেন আমাদের রব হুয়ায়ের সিগার অর্থাৎ অনুপস্থিত, এবং তারপরে বলেছেন আমি তোমাদের এটা শেখাচ্ছি যাতে তোমরা অন্যদের স্মরণ করিয়ে দিতে পারো। এটা কীভাবে? ধরুন কেউ খুব হতাশাগ্রস্ত, আমার হাতে এত বড় ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। আপনি তার কাছে গিয়ে কাঁধে হাত রাখলেন, বললেন কোনো ব্যাপার না, আনা গফুরুর রহিম, আমি ক্ষমা করতে পারি। কিন্তু আপনাকে উদ্ধৃতি দিতে হবে আল্লাহ বলেছেন আমি ক্ষমা করতে পারি। কিন্তু এখানে আল্লাহ তাআলা কী করেছেন? তিনি সহজ করে দিয়েছেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। অর্থাৎ আপনি এই আয়াতটি সেখান থেকে নিয়ে আপনি কোনো উদ্ধৃতি ছাড়াই, পরিবর্তন ছাড়াই সাথে সাথে আপনি সামনে রেখে দিবেন, বলবেন দেখো মনে রাখো আল্লাহ গফুরুর রহিম। ঠিক আছে? তো একে অপরকে স্মরণ করানোর জন্য আল্লাহ তাআলা বহুবার এমন এক শৈলী এবং এমন প্রবাদ ব্যবহার করেছেন, আমি তা থেকে এমন উপকারে নিতে পারি যা উদ্ধৃতি পেশ করা ব্যতীত, যে আল্লাহ বলেছেন এটা বলা ব্যতীত সরাসরি আমার মুখ থেকে বেরিয়ে আসে, এটা আমার কথার অংশ হয়ে যায় এবং তা দ্বারা তৎক্ষণিক অন্য কারো উপকার হয়। সম্ভবত এই বিষয়টি ইঙ্গিত করা হয়েছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আমরা কোরআন স্মরণ করানোর জন্য, মনে রাখার জন্য, স্মরণ করানোর জন্য, উল্লেখ করার জন্য, কারো স্মরণ করানোর জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর। ভালো,
তাহলে ওই প্রশ্ন উঠে যে নাহনু এবং আনা এর মধ্যে পার্থক্য কী রয়েছে? কোরআনে নাহনু এবং আনার মধ্যে কি পার্থক্য? যখন কোরআনে নাহনু ব্যবহার করা হয়েছে আমি বলেছি যে রাজত্ব দেখানোর জন্য, তাহলে আনা কেন ব্যবহার করা হলো? আনা কোরআনে 2টি জায়গায় ব্যবহার হয়েছে। আপনি যেখানে আনা দেখবেন আমি, সেখানে 2টি ধরন প্রেক্ষাপট পাবেন। একটি হলো আল্লাহ তাআলার অত্যন্ত ভালোবাসা, একটি হলো অত্যন্ত দয়া, খুবই বিশেষ যত্ন, সেখানে আনা ব্যবহার হয়েছে। যেমন ধরুন সূরা আল ফুরকানে আল্লাহ তাআলা বড় বড় পাপের কথা বলেছেন এবং অন্যান্য স্থানেও বলা হয়েছে যে ব্যভিচার করা যাবে না, হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যে ব্যক্তি এই কাজগুলো করেছে তার খুবই বড় শাস্তি আসবে। যুদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, তার উপর শাস্তি অনেক গুণ বেড়ে যাবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, শাস্তি বাড়তেই থাকবে এবং সে অপমানের সাথে থাকবে। এরপর বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। এরপর তবে তারা ছাড়া যারা তওবা করেছে এবং তাদের ঈমান পুনরায় স্থাপন করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। এবং অন্য স্থানে আল্লাহ তাআলা যখন তওবার বিষয়ে কথা বলে তখন বলেন না যে আমরা তওবা কবুলকারী, তিনি তওবা কবুলকারী, এটা বলেন না। হুয়াত তাওয়াবুর রহিম, কিন্তু তিনি কি বলেন? আনাত তাওয়াবুর রহিম ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদের তওবা কবুল করব, আমি হলাম বারবার তওবা কবুলকারী। তাই তওবার সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, না হুয়ার সাথে, না নাহনুর সাথে, আনার সাথে। আল্লাহ তাআলার সাথে তওবার সম্পর্ক কেন? এবং তওবা এবং মাগফিরাতের মধ্যে পার্থক্য কী? আল্লাহ তাআলা তওবা কবুল করছেন মানে কি? ক্ষমা করে দিচ্ছেন, মাগফিরাত করছেন। কিন্তু তওবার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মাগফিরাত কি? আসলে মাগফিরাত শব্দটি আরবিতে মিগফার থেকে এসেছে। মিগফার হেলমেট বলে, হেলমেট যা সৈন্যরা পুরনো সময় তাদের মাথা সুরক্ষা করার জন্য ব্যবহার করতো, এখনও ব্যবহার করে। এটিকে মিগফার বলা হতো। আরবিতে গিফার মহিলাদের চাদরকে বলা হতো, কারণ এটি ঢেকে রাখে। মাগফিরা মানে হলো ধরুন এখানে কিছু আছে আমার পাপ, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলিকে ঢেকে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন না যে এখানে কিছু আছে, কিন্তু আপনি জানেন যে এখানে কিছু একটা আছে, কিন্তু কী সেটা জানেন না। এটা কি? আমার সম্মান রক্ষা করেছেন, কারণ এটি ঢাকা আছে। এটি হলো মাগফিরা, তাকে বলে মাগফিরাত। এক দাগ উপরে হলো তাকফির। তাকফির এটা কোরআনে ব্যবহার হয়েছে কোনো জিনিস দাফন করে দেওয়া। একটা হলো কিয়ামতের দিন আমি দেখতে পাচ্ছি কিছু একটা আছে, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় দয়ায় এটি ঢাকা রয়েছে, এটি হলো মাগফিরাত হয়ে গেল। কিন্তু যদি পুরা গুনাহের স্তূপকে মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে কিছুই দেখা যাবে না যে এখানে কিছু একটা ছিল কি ছিল না। এটি হবে তাকফির। এর চেয়ে এক ধাপ উপরে যান তওবা। তওবার গুনাহকে না ডেকে দেওয়া হয়েছে, না পুঁতে দেওয়া হয়েছে, বরং তাকে এমনভাবে দেখানো হয়েছে যে এগুলি ভালো, এমনভাবে দেখানো হলো যে এগুলি ভালো আমল। প্রথমে হলো ডেকে রাখা হলো, তারপর হলো পুঁতে দেওয়া হলো। এটা হলো এমনভাবে দেখাচ্ছে হচ্ছে এটা ভালো জিনিস, মানে গুনাহকে এমনভাবে দেখানো হলো তওবার গুনাহকে যে এগুলো ভালো আমল। গুনাহগুলোকে ভালো আমলে পরিণত করে দিল, গুনাহগুলোর পরিমাণে ভালো আমল দিয়ে দিল। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের খারাপ কাজগুলিকে পরিবর্তন করে দিলেন কী দ্বারা? ভালো আমল দ্বারা। কারো পাহাড় সমান গুনাহ ছিল, সে যদি সঠিকভাবে তওবা করে তাহলে সেই পাহাড় সমান গুনাহ ভালো আমলে পরিণত হবে। তাহলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অসাধারণ মহব্বত যা তওবার সাথে জড়িত। এবং এই কারণে যখন তওবার কথা আসে, বিশেষ করে আপনি বারবার দেখবেন অনেক স্থানে নাহনু ব্যবহার হয়নি, আনা ব্যবহার হয়েছে, তাহলে এটি আল্লাহ তাআলার বিশেষ একটা মহব্বত প্রকাশ পায়। এটি আল্লাহ তাআলার বিশেষ মহব্বতের একটি প্রকাশ। এবং অন্যদিকে একইভাবে যখন আল্লাহ তাআলার বিশেষ রাগ হয়, বিশেষ রাগ, তখন শেহেনশাহী রাজকীয় ভাষায় একটি ফর্মালিটি, আনুষ্ঠানিকতা থাকে না? যদি কেউ আমাদের শব্দটি দিয়ে কথা বলে, যদি কোনো বাদশা আমাদের শব্দটি দিয়ে কথা বলে, তাহলে সেটি একটি ফর্মাল অ্যাড্রেস। যদি বাদশাহের সন্তান তার কাছে আসে, দৌড়ে আসে, তখন সে বলবে না আমাদের সাথে বসো, কি বলবে? আমার সাথে বসো। ওই সময় যদি কোনো জেনারেল আসে, সেনাপ্রধান আসে, তাহলে সে বলবে না যে আমার সাথে বসো, কি বলবে? এসো, কি বলতে এসেছো? আমাদের। এটা বলবে না যে আমাকে কি বলতে এসেছো, বরং বলবে যে
আমাদের কি বলতে এসেছো। কিন্তু বাচ্চাকে কি বলবে, আসো আমার পাশে বসো, আমার সাথে বসো, আমার সাথে খাও। এখানে কি পার্থক্য? ওখানে ছিল ফর্মালিটি, এখানে হলো মহাব্বত। ওখানে হলো ফর্মালিটি, দায়িত্ব, আনুষ্ঠানিকতা, এখানে হলো ভালোবাসা। তাহলে পার্থক্য আছে কি না? যখন আল্লাহ তাআলা বিশেষ মহব্বতের সাথে কথা বলেন তখন তিনি কোন শব্দ ব্যবহার করেন? আনা, আমি, আমার। ঠিক আছে, ভালো। অন্যদিকে যদি কোনো জেনারেল ভেতরে আসে এবং কিছু অসদ্র ভাষায় কথা বলে বা এমন কথা বলে যা বাদশাকে বলা যায় না, তখন কি হবে? তাহলে বাদশা কী বলবে? তাহলে তুমি আমার সাথে এমনভাবে কথা বলবে, হ্যাঁ, হঠাৎ করে আমাদের থেকে আমি হয়ে যাবে, তাই না? আমির মধ্যে একটা ফর্মালিটি শেষ হয়ে যায়, ফর্মালিটি নাই, আনুষ্ঠানিকতা শেষ। হয়তো তীব্র মহাব্বত অথবা তীব্র রাগ, তীব্র ভালোবাসা, তীব্র রাগ। তাই আল্লাহ তাআলা তীব্র রাগও মাঝে মাঝে আনা দিয়ে প্রকাশ পায় এবং ভালোবাসাও আনা দিয়ে প্রকাশ পায়। তার একটি উদাহরণ হিসেবে, এবং আল্লাহ তাআলা যে আয়াতগুলি নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের বিষয়ে, ঈসা আলাইহিস সালামের এই ঘটনা বুঝতে হলে প্রথমে কোরআনের নিয়ম বুঝতে হবে। আল্লাহ তাআলা যখন প্রতিটি জাতির উপর রসুল পাঠিয়েছেন তখন অনেক উদাহরণ আছে যে রসুল পাঠানো হয়েছে এবং যখন রসুলের কথা মানা হয়নি অনেক দিন ধরে, তখন শেষ পর্যায়ে আযাবের আগে শেষ ধাপটি ছিল যে সেই জাতিকে একটি মুজিজা দেখানো, অলৌকিক কিছু দেখানো, শেষ দিনে একটি মুজিজা দেখানো। যখন মুজিজা দেখানো হলো, যখন একবার মুজিজা দেখানো হয়ে গেল সম্পূর্ণ জনগণের সামনে, তখনও তারা এই মুজিজা অস্বীকার করে। যদি তারা এই মুজিজা অস্বীকার করে তবে তারা আল্লাহ তাআলার আযাবের যোগ্য হয়ে যাবে, তাদের উপর আযাব আসে যাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন কেউ রসুল হওয়ার দাবি করে তখন মানুষ বলে যে আমরা কিভাবে মানব, তুমি আল্লাহর রসুল। একজন একটি স্থানে দাঁড়িয়ে বলল যে আমার সাথে আল্লাহর সাথে কথা হয়, ফেরেশতার সাথে কথা হয়, তো আমি কেন মানব? তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রথমে তাদের দাওয়া যা ছিল তা মানুষের জন্য মানযোগ্য ছিল, তা বুঝতে পারে। তবে শেষ দিনে তারা বলতো ঠিক আছে আমরা মেনে নিব, তো কেন মানব? তোমার কাছে কোনো প্রমাণ আছে থাকলে দাও। অনেক স্থানে তাদের কাছে আল্লাহ তাআলা তাদের জন্য মুজিজা পাঠালেন, যেমন সালেহ আলাইহিস সালামের জন্য মুজিজা প্রেরণ করা হয়েছে এবং মূসা আলাইহিস সালামের জন্য মুজিজা পাঠানো হয়েছে, আপনারা সবাই জানেন। এই মুজিজা একবার দেখানো হয় তখনও জনগণের এই মুজিজা অস্বীকার করার কোনো অপশন আছে? আর নেই। প্রথমে তো বলতে পারতো যে বাহানা দিতে পারতো, অজুহাত দিতে পারতো। আসলে তো ওটাও অজুহাত দেওয়া যাবে না, এটা কোরআনে পরবর্তীতে বুঝিয়ে দিবে। একবার তোমরা একটা দাবি করলা, এটা দেখিয়ে দেন তাহলে আমরা মেনে নিব। তোমাদের দাবি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাই, তোমরা দাবি করছো তাই আসছে। তোমাদের দাবির উত্তর দিয়ে দিল, দেখিয়ে দিল তোমাদের কিছু, একবার দেখিয়ে দিল, তাহলে তোমাদের এখন বিপদ আছে যদি তোমরা না মানো। মেনে নিছো ঠিক আছে, না মানলে তোমাদের উপর বিপদ আছে। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, বনু ইসরাইল হলো একটি বিশেষ জাতি। আল্লাহ তাআলা এই জাতিকে একটি মুজিজা দেন নাই, শত শত মুজিজা দিয়েছেন। কখনো মেঘ তাদের পিছনে পিছনে আসছে, কখনো পাথর থেকে পানি বাহির হচ্ছে, কখনো পানি কোলা হচ্ছে এবং তাদের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হতে দেখেছে, মূসা আলাইহিস সালামের হাত সাদা হতে দেখেছে। কেউ মৃত্যুবরণ করেছিল, তাকে জীবিত করে দিয়েছিল যাতে সে প্রমাণ করে যে কে হত্যা করেছিল। একটি মুজিজা ছিল না, অনেক অনেক মুজিজা দেখিয়েছেন। একজন নবীর হাতেও নয়, অনেক অনেক নবী দেখিয়েছেন, অনেক অনেক নবী মুজিজা দেখিয়েছেন। মানে মুজিজার পর মুজিজা, মুজিজা, মুজিজা। কিন্তু তাদের মধ্যে অন্যায় এবং অবিচার বজায় থাকে। আল্লাহ তাআলা শেষ নবী বনী ইসরাইলের জন্য বিশেষভাবে পাঠিয়েছেন, যা এই পুরো সিরিজের শেষ। তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের অধিকাংশ লোক তার অস্বীকার করেছিল। এমনকি এটা নয় যে তারা বাকি নবীদের সাথে কিছু করতো, তাদের মানতো এবং তাকে পরে কষ্ট দিত। তারা মানতে হয়েও মানত না। লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আমাকে কেন কষ্ট দিচ্ছ, এটা জেনে শুনে যে আমি আল্লাহর রসুল। তারা মানত যে আল্লাহর রসুল, তবুও তাকে কষ্ট দিত, তবুও তারা কষ্ট দিত। তোমরা জেনে শুনে কেন আমাকে কষ্ট দিচ্ছ? এটা মূসা আলাইহিস সালাম বলতেন। আল্লাহ তাআলা বলেন ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। নবীদের হত্যা করে কোনো অধিকার ছাড়াই, অর্থাৎ জেনে শুনে যে তিনি আল্লাহর নবী তবুও তাদের হত্যা করা হতো, তবুও তাদের হত্যা করত। এমন এমন অপরাধ তারা করেছে। তারপর আল্লাহ তাদের উপর শেষ নবী পাঠিয়েছেন, যাকে এত মর্যাদা দেওয়া হয়েছে যে একই সময়ে সেটা কোন নবী? সেটি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জন্ম থেকে শুরু করে পুরা কেরিয়ার, পুরা জীবন মুজিজা, মুজিজা, মুজিজা। এবং তার অধিকাংশ মানুষ তাকে অস্বীকার করেছে না মেনে নিয়েছে? পুরোপুরিভাবে অস্বীকার করেছে। মানে একটা হলো নবীকে মেনে তার মিথ্যাচার করা,
এটা এমন নয়, তারা তাকে পুরোপুরি অস্বীকার করেছে, বরং তারা তাকে অস্বীকার করে কুফর করেছে। এবং ঈসা আলাইহিস সালামের পর তার কথা মেনে নেওয়ার মতো মানুষ খুবই কম রয়ে গিয়েছিল, যাকে আমরা হাওয়ারিউন বলি। হাওয়ারিউন খুব কম সংখ্যক বেঁচে ছিল এবং ঈসা আলাইহিস সালাম তাদের সাথে ছিলেন। তারা জানতে যে তাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা ছড়িয়ে পড়েছে এবং যে কোনো মুহূর্তে সৈন্যরা আসবে, আমাদেরকে হত্যা করতে পারে, এমন গুরুতর পরিস্থিতিতে তারা ছিলেন। তাই তারা নিজের হৃদয়ে সান্ত্বনা খুঁজতে আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে একটি অনুরোধ করে। তারা বলে, এমন কি হতে পারে আপনি আমাদের জন্য আকাশ থেকে কানা পাঠাবেন, মাইদাতাম মিনাস সামা? তো কেন পাঠাবেন? যাতে আমরা কিছু আনন্দে পেতে পারি এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিদর্শন হতে পারে আমাদের এই থেকে আপনার প্রতি ঈসা আলাইহিস সালামের প্রতি যে বিশ্বস্ততা, গ্রহণযোগ্যতা হয়েছে, আল্লাহ তাআলা এটা কবুল করেছে, এটা যাতে আমরা বুঝতে পারি। এবং এটি হতে পারে যে আমরা জান্নাতের একটি স্বাদ আগে থেকেই পেয়ে গেলাম, কারণ জান্নাতে তো আমরা যাবই, কিন্তু এখন একটু আগে প্রিভিউ পেয়ে গেলাম। তাই তারা ঈসা আলাইহিস সালামকে এই অনুরোধ করেন। ঈসা আলাইহিস সালাম এই অনুরোধ শুনে ভয় পেয়ে গেলেন যে তোমরা এগুলি কী চাচ্ছ, এগুলি কী করছো? ঈসা আলাইহিস সালাম এটা কেন বলছিলেন, ভয় কেন পাচ্ছিলেন? দুইটি বিষয় আছে। প্রথমত, মুজিজা অনুরোধ করার অভ্যাসটি কার? কাফেরদের অভ্যাস, কাফেরদের। এবং দ্বিতীয়ত, তিনি ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের শেষ নবী ছিলেন। বনী ইসরায়েলকে একটি মুজিজা দেখানো হয়নি, শত শত মুজিজা দেখানো হয়েছিল। ঈসা আলাইহিস সালাম নিজেও অনেক মুজিজা দেখিয়েছেন, তারপরেও তারা অনুরোধ করছিল আমাদেরকে কিছু দেখিয়ে দেন। তাই আল্লাহ তাআলা মাঝখানে আপত্তি জানিয়ে ঈসা আলাইহিস সালামকে নিজের কালাম পাঠিয়েছেন। মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালাম পাঠালেন যে তাদের জানানোর জন্য, এবং বলেন যে ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি পাঠাচ্ছি, যা তোমরা অনুরোধ করেছো আমি পাঠাচ্ছি। কিন্তু এরপরে যদি কেউ কুফর করে, ফাইন্নি, মনোযোগ দিয়ে শুনুন, ফাইন্নি, নিশ্চয় আমি, আমরা বলেন নাই, আমি। আগে কি বলেছিলাম? আমি মানে কি? হয়তো বিশেষ রাগ অথবা বিশেষ ভালোবাসা। এখন শুনুন, ফাইন্নি, নিশ্চয় আমি, ওয়াজিবুহু, এমন শাস্তি দিব, আজাবান এটি তাওকীদ, এর জন্য আনা হয়েছে। আমি এত কঠোর আজাব দিব যে লা ওয়াজিবুহু, এমন কঠোর আজাব আমি আহাদাম মিনাল আলামিন, পুরো দুনিয়াতে সমস্ত জাতি, সমস্ত ইতিহাসে, সমস্ত মানব জাতির ইতিহাসে আমি কাউকে দিই নাই। এমন শাস্তি দুনিয়ায় বিশ্বজগতে কাউকে দেওয়া হয়নি। আমি এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতে অন্য কাউকে দেব না। আমি এমন শাস্তি দেব, ইন্নি ওয়াজিবুহু আজাবাল লা ওয়াজিবুহু আহাদাম মিনাল আলামিন। সুবহানাল্লাহ। কেননা তারা কী চেয়েছিল? মুজিজা। তারপর এটা বলা হয়নি যে মুজিজা চাইলে শাস্তি দেবে। যদি এই মুজিজার পরে কুফরি করো, মুজিজা চাইলে শাস্তি দিবে না, মুজিজা চাওয়ার পরে যদি কুফরি করো তাহলে বাস দেখে নিও। এটা মায়েদার বিষয়ের কথা। এখন খ্রিস্টান ধর্মে এটিকে বলে দ্য লাস্ট সাফার, শেষ খাবার। এটার পুরোপুরি পেন্টিং আছে এবং তারা এটা নিয়ে উদযাপন করে। আপনি লাস্ট সাফার ইন্টারনেটে সার্চ করে দেখবেন। কিন্তু এই বিষয়টি এখানে বলা হয় না। এখানে যে এই আয়াতের যে কথাটি বলা হলো, চিত্র আছে, ওখানে আপনি চিত্র দেখবেন তারা খুশি খুশি খানা খাচ্ছে, কিন্তু যে সতর্কবাণী তা এখানে উল্লেখ নেই। তাদের খ্রিস্টানদের মধ্যে এটা আলোচনা নেই। যে সতর্কবাণী ছিল তা তারা লক্ষ্য করে না। কোরআন আনা হয়েছে যে বিষয়গুলি খ্রিস্টান ধর্মে ভুলে গেছে, যে বিষয়গুলি তৌরাতে ভুলে গেছে বা ভুলে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলি তাদেরকে আবার মনে করে দেওয়া হয়েছে। তাই কোরআন আসলে কোরআনের বাইবেলের সাথে খুবই গভীর সম্পর্ক আছে, খুবই গভীর সম্পর্ক আছে। এবং এই সম্পর্কটি এখন এই শতাব্দীতে এসে আরও পরিষ্কারভাবে, সঠিকভাবে বোঝা যাচ্ছে এবং এই বিষয়ে অনেক গবেষণা শুরু হয়েছে। কেননা কোরআন আল্লাহ তাআলার শেষ কিতাব এবং এই কিতাবের উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হলো পূর্ববর্তী যে কিতাবে সংশোধন করা হয়েছিল তার জবাব দেওয়া। পশ্চিমা সভ্যতা তারাও কোরআনে পড়েছে এবং তারা বাইবেলকে শতাব্দী ধরে পড়ছে, যখন আমাদের আগে থেকে পড়ছে। কিন্তু পরে যখন তারা কোরআন পড়েছে, তারা দেখতে পায় যে কোরআনেও ইব্রাহিমের কথা আছে, বাইবেলেও ইব্রাহিমের কথা আছে, কোরআনে নূহের কথা আছে, বাইবেলেও নূহের কথা আছে। তাই তারা এই বিষয়ের পিএইচডি করা শুরু করে, গবেষণা শুরু করে, কম্পারেটিভ অ্যানালাইসিস, তুলনামূলক বিশ্লেষণ করা শুরু করে। একদিকে কোরআন লাগলো, একদিকে বাইবেল লাগলো, তেলমুদ লাগলো। তারা কম্পারেটিভভাবে একটাকে তুলনামূলক আলোচনা শুরু করে, মানে গবেষণা শুরু করে। তারা কিছু ফলাফলে পৌঁছেছে। পশ্চিমা পণ্ডিতরা, অমুসলিমরা পণ্ডিতরা কিছু ফলাফলে পৌঁছেছে। তাদের ফলাফল হলো কোরআনে যে কথা বলা হয়েছে আসলে সেই ব্যক্তি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আর কাফের, ওদের ভাষায় বলতেছি, বা যারা কোরআন লিখেছে,
আমি কাফেরের ভাষায় বলছি, যারা কোরআন লিখেছে তারা পুরোপুরি কপি করেছে। তারা কিছু গল্প বলতে পারেনি, কিছু অংশ এখান থেকে নিয়েছে, ওখান থেকে নিয়েছে, মিশ্রণ করে বানিয়েছে। যে গল্পটি বাইবেলে আছে সে ঠিকভাবে কপি করে নেই। কোরআনে ইব্রাহিমের ঘটনা এবং বাইবেলে ইব্রাহিমের ঘটনার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। তারা ভাবছে যে ঐতিহাসিকভাবে সঠিক রেকর্ড কাদের আছে? বাইবেলের। কোরআনে পার্থক্য আছে। তাহলে কোরআনের লেখকদের কিছু ভুল হয়েছে, হতে পারে তাদের স্মৃতি ঠিকমতো ছিল না, তাই তারা নিজেদের থেকে কিছু যোগ করে দিয়েছে। এটা তাদের প্রথম প্রতিক্রিয়া ছিল কোরআনের বিষয়ে। কিন্তু গত 20-30 বছরে পশ্চিমা সভ্যতায় এবং পশ্চিমা পণ্ডিতদের মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে। এখন তাদের মতামত হলো যে কোরআন ইচ্ছাকৃতভাবে বাইবেলের গল্পকে নতুন করে বলেছে, ইচ্ছাকৃতভাবে। অর্থাৎ এখন তারা আহলে ঈমান বিশ্বাসীদের কাছাকাছি এসেছে। আগে বলতো যে কোরআন বাইবেল থেকে কপি করেছে, ভুল করেছে। এখন বলতেছে কোরআন ইচ্ছাকৃত করেছে। তার মানে কি? ঈমানদারদের তারা কাছে আসতেছে খ্রিস্টানরা। তারা এখন বলছে যে কোরআন ভুল করেনি, ইচ্ছাকৃতভাবে। এখানে একটি বিষয়ের উত্তর দেওয়া হচ্ছে, ওখানে আরেকটা বিষয়ের উত্তর দেওয়া হচ্ছে। মানে কোরআন বাইবেলের যে বিষয়টি উল্টাভাবে বলতেছে, তার মানে কি? বাইবেলে ভুল আছে। এটি আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু এই বিষয়ে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। কোরআনের আগে বাইবেলে ঈসা আলাইহিস সালামের জীবনীতে বহু স্থানে এই কথা বলা হয়েছে যে যখন তার মার সাথে কথা বলতেন, তার মার নাম ছিল কি? মরিয়ম, মেরি। তিনি তার মায়ের সাথে কথা বলার সময় রাগ করতেন, ইউ উমেন, মহিলা। বাইবেলে বলা হয়েছে যে যিশু, ঈসা আলাইহিস সালাম মরিয়মের সাথে এমনভাবে কথা বলতেন। ঠিক আছে। এখন কোরআনে নবীদের সম্পর্কে কথা বলার সময় যখন ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়, তখন একটি ছোট কথা যোগ করা হয়েছে, অবাররম বিওয়ালিদাইহি ওয়ালাম ইয়াকুন জাব্বারুন আসিয়া। তিনি আমাকে আমার মায়ের সাথে ভালো করে তৈরি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ঈসা আলাইহিস সালামের মুখের মাধ্যমে তিনি আমাকে আমার মার সাথে ভালো করে তৈরি করেছেন। এটি কোন বিষয়ের উত্তর? যে মিথ্যা শতাব্দীর পর শতাব্দী ধরে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলা হচ্ছিল, তার উত্তর এটা। তার উত্তর একটি ছোট আয়াতের মধ্যে দেওয়া হচ্ছে। কোনো বাইবেলের পণ্ডিত হলে তিনি বলবেন, এটা কি আবার? এটা কোত্থেকে এলো? এটা জেনে শুনে এই বড় ভুলের উত্তর দেওয়া হচ্ছে। এবং কোরআনের শত শত উদাহরণ রয়েছে, এরকম শত শত উদাহরণ। কোরআন একটি সংক্ষিপ্ত তাবির, এক্সপ্রেশন, অভিব্যক্তি ব্যবহার করবে এবং বাইবেলের পণ্ডিত এবং তাদের ইতিহাসের যে বিকৃতি আছে শত বছর ধরে, তার একটি ছোট মন্তব্য দিয়ে পুরো বিষয়ের সমালোচনা করা হয়ে যাবে। তার পুরো নফি অস্বীকার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এতটুকুই থাক। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।